এখন আমরা দেখবো একটা সুস্থ হর্স আমরা কিভাবে চিনবো, দাঁড়ানোর ভঙ্গি বা দেখে কিভাবে আমরা চিনতে পারবো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কিরকম থাকবে। প্রথমত অ্যালার্ট উইদাউট নার্ভাসনেস থাকবে, কোনো ভয় থাকবে না, কিন্তু সতর্ক থাকবে। সতর্ক বলতে আশেপাশে কি ঘটতেছে এটা হচ্ছে দেখবে। ইন্টারেস্টেড ইন সারাউন্ডিংস উইথ হাই হেড carriage and moving ears, stand comfortably on four legs and rest one hind leg on toy. মানে হচ্ছে প্রথমত এটা অ্যালার্ট থাকবে, কোনো নার্ভাসনেস থাকবে না এর মধ্যে, এবং চারপাশের যে সারাউন্ডিংস আছে এটার ব্যাপারে ইন্টারেস্টেড থাকবে, কি ঘটতেছে না ঘটতেছে সেটার ব্যাপারে তার নজর থাকবে। এবং আহ, যখন সে বিশ্রাম নেবে বা রেস্ট করবে, রেস্টিং অবস্থায় একটা একটা আঙুলের উপর ভর করে সে দাঁড়িয়ে থাকবে। তো এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। তাহলে হর্স বা হচ্ছে ঘোড়া রেস্ট করে হচ্ছে পিছনের পেছনের একটি আঙুলের উপর দাঁড়িয়ে রেস্ট করে। মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যালার্ট থাকবে, কোনো নার্ভাসনেস থাকবে না, এবং হচ্ছে চারপাশের পরিবেশ সম্পর্কে ইন্টারেস্টেড থাকবে, কি ঘটতেছে না ঘটতেছে এগুলো দেখবে। উইথ হাই হেড ক্যারিজ এন্ড মুভিং ইয়ার্স, এবং হচ্ছে কান নাড়াচাড়া করবে। স্ট্যান্ড কমফোর্টেবলি অন ফোর লেগস, মানে চার পায়ে দাঁড়াবে, চার পায়ে দাঁড়িয়ে থাকবে, এবং যখন হচ্ছে সে বিশ্রাম করবে তখন একটা আঙুলের উপর ভর দিয়ে সে বিশ্রাম করবে। A healthy horse rest one dash hind leg on toy, মানে হচ্ছে কি একটা মানে আঙুলের উপর ভর দিয়ে সে দাঁড়ায় থাকবে। এটা কোন পাশে? এটা হচ্ছে হাইন্ড লেগের ক্ষেত্রে। তারপর হচ্ছে লোম এবং ঘাম কিরকম হবে। স্কিন ইজ প্লায়েবল, স্কিনটা হবে হচ্ছে প্লায়েবল। কোট ইজ গ্লোসি, মানে দেখতে লোমটা হবে চকচকে, গ্লোসি লোম থাকবে, এবং প্লায়েবল মানে হচ্ছে নরম থাকবে, নমনীয় থাকবে। আফটার হার্ড ওয়ার্ক সুইট ইজ থিক অ্যান্ড লেদার লাইক সোপি অ্যারাউন্ড ইয়ার্স অ্যান্ড ফ্লাঙ্কস। যখন হচ্ছে দৌড়াবে বা হচ্ছে পরিশ্রম করবে, এক্সারসাইজ করবে, দৌড়ানোর পর ঘাম থাকবে স্বাভাবিকভাবে, এবং হচ্ছে ঘামটা দেখা যাবে হচ্ছে ইয়ার এবং ফ্লাঙ্কের কাছাকাছি, এবং এটা হবে হচ্ছে সোপি, সাবানের ফেনার মতো, লেদার লাইক সোপি, সাবানের ফেনার মতো দেখতে হবে এই ঘামটা। তাহলে মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে পট থাকবে হচ্ছে, লোম থাকবে হচ্ছে গ্লোসি, মানে চকচকে থাকবে। স্কিন থাকবে প্লায়েবল, মানে হচ্ছে টান দিলে মানে এটাকে কি বলা যায় হচ্ছে মুভেবল, মানে মুভ করবে। নরম নমনীয় থাকবে, এবং যখন হচ্ছে হার্ড ওয়ার্ক করবে বা দৌড়াবে, এরপর হচ্ছে ঘাম দেখা যাবে, এবং ঘামটা হবে হচ্ছে লেদার লাইক সোপি ঘাম হবে, এবং এই ঘামটা দেখা যাবে ইয়ার এন্ড ফ্লাঙ্ক রিজিয়নের কাছাকাছি একটা অবস্থানে। তাহলে সুইট অফ এ হর্স আফটার হার্ড এক্সারসাইজ, লেদার লাইক সোপি দেখা যাবে। তাহলে ঘোড়ার গামের বিশেষত্ব কি? ঘোড়ার গামের বিশেষত্ব হচ্ছে সাবানের ফেনার মতো থাকবে, এবং হচ্ছে ঘন থাকবে, এবং এটা হচ্ছে ফেনার মতন হবে, ফেনার মতো হবে। তারপর হচ্ছে চোখ এবং মিউকাস মেমব্রেন কিরকম থাকবে? ক্লিয়ার থাকবে। প্রথমত হচ্ছে ক্লিয়ার ব্রাইট আইস থাকবে, চোখ থাকবে হচ্ছে পরিষ্কার, এবং ব্রাইট আইস থাকবে, মানে উজ্জ্বল পরিষ্কার চোখ থাকবে। আর মিউকাস মেমব্রেন থাকবে, মিউকাস মেমব্রেন আর ময়েস্ট এন্ড গ্লিসেনিং। মিউকাস মেমব্রেনটা হচ্ছে আর্দ্র থাকবে, চকচকে থাকবে, এন্ড পিঙ্ক কালার থাকবে। মিউকাস মেমব্রেনটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে সুস্থ অবস্থায়। উম, এবং হচ্ছে ময়েস্ট থাকবে, এটা হচ্ছে আর্দ্র থাকবে। তাহলে হেলদি মিউকাস মেমব্রেন অফ এ হর্স ইজ পিঙ্ক কালার, এটা হবে হচ্ছে পিঙ্ক কালার। হেলদি হেলদি মিউকাস মেমব্রেন অফ এ হর্স ইজ পিঙ্ক কালার। তারপর হচ্ছে জিআই ট্র্যাক্ট বা পরিপাকতন্ত্র এবং হচ্ছে ডাং কিরকম হবে। তারপর হচ্ছে জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে ডেপিকেটস অ্যাবাউট 8 টাইমস ইন 40 আওয়ার্স, মানে হচ্ছে মলত্যাগ করবে 8 বার 24 ঘন্টা, সাধারণত হচ্ছে 8 বারের মতো মলত্যাগ করবে। ডাং ইজ ফর্ম অফ বলস, মানে হচ্ছে ডাংটা দেখা যাবে বলের মতো রাউন্ড শেপ ডাং ত্যাগ করবে, কিন্তু যখন হচ্ছে এটা মাটিতে পড়বে তখন হচ্ছে এটা মাটির সাথে ভেঙে যাবে, পড়ার সাথে সাথে ভেঙে যাবে। তাহলে ডাং ইজ ফর্ম অফ বলস দ্যাট ব্রেক আপন হিটিং অন দ্য গ্রাউন্ড, যখন হচ্ছে মাটিতে লাগবে তখন ডাং গুলো হচ্ছে ভেঙে যাবে।
এটা হচ্ছে এই ঘোড়ার ডাঙের বৈশিষ্ট্য। তাহলে এ হেলদি হর্স ডেফিকেট অ্যাবাউট 8 টাইমস ইন 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে 8 বারের মতো মলত্যাগ করে ঘোড়া সাধারণত। এবং হচ্ছে এই ডাংগুলা দেখতে গোলাকার হয়, বলের মতো গোলাকার হয়, এবং যখন হচ্ছে মাটিতে পড়বে তখন হচ্ছে ছড়িয়ে যাবে বা ভেঙে যাবে, ব্রেকডাউন করবে। তারপর হচ্ছে মূত্র এবং শ্বাসতন্ত্র বা ইউরিনারি অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টটা কিরকম হবে। ইউরিনেটস লাইট ইয়েলো থিক ইউরিন। এটা হচ্ছে লাইট ইয়েলো থিক ইউরিন প্রোডাকশন দেয়, স্ট্রেডেলস এন্ড গ্রামস। নর্মাল রেস্টিং রেসপিরেশন ইজ 8 থেকে 12 ব্রিথ। মানে যখন রেস্ট অবস্থায় থাকে তখন হচ্ছে প্রতি মিনিটে 8 থেকে 12 বার এরা হচ্ছে কি করে, রেসপিরেশন রেট থাকে 8 থেকে 12। মানে শ্বাসক্রিয়ার হার থাকে 8 থেকে 12 বার যখন রেস্টিং ফেজে থাকে, রেস্ট করে যখন, বিশ্রামরত অবস্থায় থাকে। আর লাইট ইয়েলো থিক ইউরিন প্রোডাকশন করে, ইউরিনেটস মানে হচ্ছে আহ, হালকা হলুদ ঘন প্রস্রাব করে এরা। দ্য নর্মাল রেস্টিং রেসপিরেশন রেট অফ এ হর্স ইজ 8 থেকে 12, 8 থেকে 12 বার। এটা হচ্ছে নর্মাল রেসপিরেশন রেট। কখন? যখন হচ্ছে রেস্টিং অবস্থায়, বিশ্রামরত অবস্থায়। এখন আমরা জানবো হচ্ছে ক্যাটেল, গরু বা গবাদি পশু সম্পর্কে। সাধারণ লক্ষণ কিভাবে আমরা বুঝবো? জেনারেল এবং হচ্ছে মিল্ড ইল্ড দেখে আমরা বুঝবো। ইটস ফুল রেশন মানে হচ্ছে একটা পাত্রের মধ্যে যদি আমরা হচ্ছে খাবার দেই, এখানে কোনো অবশিষ্ট থাকবে না, সব রেশন হচ্ছে খাবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। হচ্ছে ইট ফুল রেশন মানে হচ্ছে কোনো খাবার না রেখে পুরাটা খাবে। স্টে টুগেদার ইন হার্টস মানে হচ্ছে একসাথে থাকবে। যখন হচ্ছে গ্রেজিং করা অবস্থায়, হোয়েন গ্রেজিং, তারা হচ্ছে সবাই একসাথে থাকবে, একটা হার্ট পুরাটা একসাথে থাকবে। হর্ন অর ফিটস নাইদার টু হট নর কোল্ড মানে হচ্ছে হর্নটা কখনো হচ্ছে খুবই গরমও হবে না, অথবা হচ্ছে অত্যাধিক ঠান্ডা হবে না। মেনটেনেন্স কনসিস্টেন্ট মিল্ক ইট মানে হচ্ছে যারা দুধ দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে উম, এই মিল্ক প্রোডাকশনটা, মিল্ক ইল্ডসটা, এই দুধের পরিমাণটা সবসময় হচ্ছে মোটামুটি কনসিস্টেন্ট থাকবে, আপ ডাউন করবে না খুব বেশি, কনসিস্টেন্ট থাকবে, এটাই বোঝানো হইতেছে। তাহলে সাধারণ বৈশিষ্ট্য কিভাবে বুঝবো? যে যে খাবার দেওয়া হবে এই খাবারের হচ্ছে পুরোটাই খাবে, এটা হচ্ছে রেশনের পুরোটাই শেষ করবে। এবং যখন হচ্ছে গ্রেজিং করানো হবে একটা ফিল্ডে, যখন হচ্ছে ঘাস মানে ঘাস খাবে এরা একসাথে, তখন একসাথে থাকবে, এই হাড় পুরা হাড়টাই একসাথে থাকবে। আর হর্নটা হচ্ছে খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না। এবং যারা হচ্ছে দুধ দেয় তাদের ক্ষেত্রে কনসিস্টেন্ট মিল্ক ইল্ড মানে আহ, এই কনসিস্টেন্ট থাকবে, এই মিল্কের পরিমাণটা কনসিস্টেন্ট থাকবে, আপ ডাউন করবে না খুব বেশি। হেলদি ক্যাটেল মেনটেন কনসিস্টেন্ট মিল্ক ইল্ড। তার পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে জাবর কাটা বা রুমিনেশন। তাহলে রুমিনেটস এভরি 6 to 8 আওয়ার্স। রুমিনেটস মানে 8 থেকে 6 ঘন্টা পর পর হচ্ছে জাবর কাটে সাধারণত। বোলাস ইজ চিউড 30 to 50 টাইমস বিফোর রি-শ্যালোয়িং। মানে প্রত্যেকটা খাদ্যপিণ্ড বা বোলাস হচ্ছে পুনরায় গিলে ফেলার আগে 30 থেকে 50 বার চিবোত। তাহলে 30 থেকে 50 বার চিবাই হচ্ছে প্রত্যেকটা খাদ্যপিণ্ড পুনরায় গিলার আগে, পুনরায় শ্যালোয়িং এর আগে 30 থেকে 50 বার ওরা হচ্ছে কি করে, এটাকে চিবোয়। তাহলে মেইন বৈশিষ্ট্যটা কি? মেইন বৈশিষ্ট্য হচ্ছে 6 থেকে 8 ঘন্টা পর পর জাবর কাটবে এবং হচ্ছে খাদ্যপিণ্ড বা বোলাস পুনরায় যে সময় রুমিনেশন করবে, পুনরায় গিলবে, এর আগে হচ্ছে 30 থেকে 50 বার এটা চিবাবে। আহ, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে নাকের আগা বা মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনটা থাকবে হচ্ছে পিঙ্ক কালার, আর ডাং থাকবে হচ্ছে সফট ব্রাউন টু গ্রিন, ব্রাউন থেকে হচ্ছে গ্রিন হবে। মাফেল বা নোজ ইজ কোল অ্যান্ড ময়েস্ট। কোল থাকবে, মাফেলটা হচ্ছে কোল থাকবে, ঠান্ডা থাকবে, এবং হচ্ছে ময়েস্ট থাকবে, আর্দ্র থাকবে। তাহলে মিউকাস মেমব্রেনটা হবে হচ্ছে পিঙ্ক কালার। সুস্থ এনিমেলের ক্ষেত্রে মিউকাস মেমব্রেনটা হবে পিঙ্ক কালার। আর ডাং হবে হচ্ছে সফট ব্রাউন গ্রেনিশ, গ্রিন কালার হবে, গ্রিন কালার হবে। মাফল হচ্ছে নোজটা হবে কোল এন্ড ময়েস্ট, ঠান্ডা এবং হচ্ছে আর্দ্র হবে।
In healthy cattle, the muffle is cool and moist. ময়েস্ট হবে। এই হচ্ছে ক্যাটেলের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো হচ্ছে শিপ গোট এবং ডগের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো। সাধারণত হচ্ছে শিপ গোটের ক্ষেত্রে শিপ ফ্লোকস টুগেদার মানে হচ্ছে ভেড়া দলবদ্ধ হয়ে থাকে সাধারণত ফ্লোকিং, এটাকে বলে ফ্লোকিং। গোটস মে স্ক্যাটার্ড এন্ড ফিল্ড এন্ড ফিট এট হায়ার লোকেশন। আর ছাগল হচ্ছে একা বা উঁচুতে সরাসরি মানে গাছের পাতা খায়, গাছপালা বা হচ্ছে গাছের পাতা খাবে। Gods tends to feed higher location which is known as browsing. এই গডস মানে হচ্ছে এই ছাগল যে উপরের দিকে এই পাতা খায় বা উপরে লাফায় যে পাতা খায় এটাকে বলা হয় হচ্ছে ব্রাউজিং ক্যারেক্টারিস্টিক্স। আর ভেড়া এবং ছাগলের খাওয়ার এবং চলাফেরার মধ্যে পার্থক্য এটাই হচ্ছে, ভেড়া সাধারণত দল বেঁধে চলে আর ছাগল সাধারণত হচ্ছে ঝোপঝাড়ের উঁচুতে উঠা পাতা খাবে। ডগস এর ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য হচ্ছে গ্লোসি কোট উইদাউট বিয়ার প্যাচেস, মানে হচ্ছে গ্লোসি কোট থাকবে, চকচকে উজ্জ্বল চকচকে চামড়া থাকবে এবং কোনো দাগ থাকবে না, বিয়ার প্যাচেস থাকবে না। ফ্রিকোয়েন্ট স্ট্রেচিং ইন্ডিকেটস প্যারাসাইটস এন্ড ইকজেমা। যখন ঘন ঘন চুলকাবে বডিতে লেজ দিয়ে বা হচ্ছে পা দিয়ে, এটা ইন্ডিকেট করবে যে এখানে প্যারাসাইট আছে। আর অকেশনালি স্ট্রেচিং এটা হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা। তারপর হচ্ছে দাঁত, টিথ, টাং এবং নোজের ক্ষেত্রে স্ট্রং হোয়াইট টিথ থাকবে স্বাভাবিকভাবেই এবং হেলদি পিঙ্ক টাং থাকবে। টাং থাকবে হচ্ছে পিঙ্ক কালার, নোজ থাকবে হচ্ছে ময়েস্ট, বিকাম ড্রাই অনলি হোয়েন লাইং ইন দ্য সাইন ফায়ার। যখন হচ্ছে আগুনের পাশে থাকবে তখন হচ্ছে এটা একটু ড্রাই থাকতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে নোজ থাকবে হচ্ছে ময়েস্ট এবং টাং থাকবে হচ্ছে পিঙ্ক কালার আর টিথ থাকবে হচ্ছে স্ট্রং। A healthy dog's nose is normally moist, moist থাকবে। এই হচ্ছে ডগের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখব পোলট্রির ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে সাইন দেখে যে এটা সুস্থ আছে কিনা অসুস্থ আছে। প্রথমত হচ্ছে শরীর এবং হচ্ছে মাথা মানে দাঁড়ানোর ভঙ্গি, স্ট্যান্স মানে হচ্ছে দাঁড়ানোর ভঙ্গি এবং হচ্ছে হেড হচ্ছে মাথার অবস্থান মানে কিরকম থাকবে। এ প্রথমে দেয়া আছে হচ্ছে ইরেক্ট স্ট্যান্স মানে হচ্ছে সোজা সোজা দাঁড়িয়ে থাকবে বা আমরা বলতে পারি হচ্ছে দাঁড়ানোর ভঙ্গি থাকবে সোজা। টেইল হেল্ড হাই মানে লেজটা থাকবে উপরের দিকে। ক্লিন কম্ব এন্ড ওয়াটাল মানে হচ্ছে কম্ব এবং ওয়াটাল থাকবে পরিষ্কার। ব্রাইট আই থাকবে, তারপর হচ্ছে ক্লিন নস্ট্রিল থাকবে। এগুলো হচ্ছে এগুলো দেখে আমরা বুঝবো যে এটা সুস্থ আছে। পরীক্ষার জন্য হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এ হেলদি বার্ডস হ্যাজ অ্যান ড্যাশ ইরেক্ট স্টেন্স। ইরেক্ট মানে কি হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। অ্যান্ড টেইল হেড হেল্ড হাই মানে টেইলটা থাকবে হচ্ছে উপরের দিকে, লেজটা থাকবে হচ্ছে উপরের দিকে খাড়া। তারপর 2 নম্বর হচ্ছে মল বা হচ্ছে ড্রপিংস কিরকম থাকবে। নর্মাল ড্রপিংস আর গ্রে ব্রাউন, গ্রে অথবা হচ্ছে ব্রাউন কালার থাকবে উইথ হোয়াইট ক্যাপস মানে উইথ হোয়াইট ক্যাপস মানে হচ্ছে সাদা টুপির মতো থাকে, সাদা টুপি থাকে উপরে। সিকাল ড্রপিংস মে বি ফ্রোদি। এই সিকাম থেকে আসা মল বা সিকাল ড্রপিংস কি হবে হালকা ফেনাযুক্ত হবে। ফ্রোদি মানে হচ্ছে হালকা ফেনাযুক্ত হবে। এ হচ্ছে মল। তাহলে কিরকম মলটা থাকবে হচ্ছে গ্রে থাকবে অথবা ব্রাউন থাকবে এবং হচ্ছে হোয়াইট ক্যাপ থাকবে, হোয়াইট ক্যাপস থাকবে। এবং সিকাল ড্রপিং সিকা থেকে আসা যে মানে ড্রপিংসটা থাকবে সেটা হচ্ছে মে বি ফ্রোদি মানে হচ্ছে হালকা ফেনাযুক্ত থাকবে। তাহলে 2টা বৈশিষ্ট্য আমরা শিখলাম। একে তো হচ্ছে প্রথমত মাথা থাকবে আর শরীর থাকবে কিরকম ইরেক্ট স্ট্যান্ড থাকবে মানে হচ্ছে সোজা, দাঁড়ানোর ভঙ্গি থাকবে সোজা এবং লেজটা থাকবে হচ্ছে একটু উপরের দিকে, লেজটা হচ্ছে থাকবে উপরের দিকে আর দাঁড়ানোর ভঙ্গি থাকবে সোজা। 2 নম্বরে হচ্ছে দেখলাম মল এবং বা ড্রপিংস কিরকম হবে। ড্রপিংসটা হবে হচ্ছে নর্মাল ড্রপিংস আর গ্রে ব্রাউন মানে গ্রে কালার থাকবে বা ব্রাউন কালার থাকবে এবং হচ্ছে হোয়াইট কেপস থাকবে এটার উপরে। ইউরিক অ্যাসিড বা হচ্ছে ক্যালসিয়াম এর কারণে এটা হোয়াইট ক্যাপসটা দেখা যায়। আর সিকাল ড্রপিংস মেবি ফ্রোদি মানে হচ্ছে একটু ফেনাযুক্ত থাকবে এটা। তাহলে এখানে হেলদি পোলট্রি ড্রপিংস আর গ্রে ব্রাউন উইথ হোয়াইট ক্যাপস, হোয়াইট ক্যাপস থাকবে, ক্যাপসটা হচ্ছে হোয়াইট আর গ্রে ব্রাউন বা ব্রাউন কালার থাকবে।
এখন এই যে এই মুরগির মলের উপর যে সাদা অংশটা, এটা আসলে কিসের অংশ? এটা হচ্ছে এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের অংশ। এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের অংশ।